এর একটা ফিজিক্স কেমিস্ট্রির মক আমরা ডিজাইন করছিলাম ব্যাকএন্ডে যারা আর কি ডাব্লিউবিজির টপ র্যাঙ্কার্স আছে জেইউ থেকে বিলং করে। তো একটা মানে জাস্ট গ্ল্যান্স দিতে চাই আমি তোমাদের, যে যাতে বুঝতে পারো তোমরা যে কীরকমভাবে মকগুলো ডিজাইন করা হচ্ছে। তো যাই হোক, এখানে একজন স্টুডেন্টের ডাউট যে দাদা আমাকে একটা ব্যাপার বলো, যে যদি আমরা ডাব্লিউবিজেই দিই আর ডাব্লিউবিজেই দিয়ে পর আমরা মোটামুটি টপ 5 ইঞ্জিনিয়ারিং কলেজ পেতে চাই, তাহলে কোন কোন কলেজ আছে? এবার একটা ব্যাপার আমি আবারও বলতে চাই যে দেখো, তোমরা যদি এটা ভাবছো না যে দাদা আমি যদি ডাব্লিউবিজি ক্র্যাক করে যাদবপুর পেলাম তাহলে ঠিক আছে, না হলে দাদা আমি কোথাও ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবো, নাহলে অন্য কোনো স্টেট চলে যাবো, এরকম কিন্তু এই থটটা একদমই উচিত নয়। মানে হয় ওয়ান নাহলে জিরো, বাইনারিতে এরকম হয় না। ওকে, মানে লাইক ওই তো হলো, মানে আমি যদি বেঁচে থাকবো দাদা, যদি আম্বানি হয় তাহলে ঠিক আছে, আর যদি আম্বানি না হতে পারি তাহলে দাদা আমি মানে কোথাও অন্য গ্রহে চলে যাবো বা দাদা সুইসাইড করে দেবো, এরকম তো হয় না। মানে ইট ডাজ নট মেক এনি সেন্স। প্র্যাকটিক্যাল কথা যেটা সেটা হচ্ছে যে দাদা আমি চেষ্টা করবো ভালো হবার বা ভালো একটা কলেজ, ভালো একটা ইনস্টিটিউট পাবার। যদি না পেয়েছি আমি চেষ্টা করবো কম্পারেটিভলি বেটার একটা কলেজে যাবার, যেন আমাকে একটা খারাপ কলেজে না যেতে হয়, এবং সেই সিচুয়েশনটা যাতে আমার আসে যে একটা ঠিকঠাক কলেজ পাই। তো তার জন্য আমি এখন থেকে পড়ছি। বাট তবুও আমাকে বলো যে মোটামুটি কোন কলেজটা ভালো হবে। তো দেখো, যদি সরকারি কলেজ জানো তো তাহলে তো জেইউ তো সব থেকে ফার্স্টে আসছি। সেকেন্ড যদি বলি আমরা সিইউ, থার্ড হচ্ছে কেজিইসি। যদিও এখানটাতে কিছু স্টুডেন্টসদের মধ্যে কন্ট্রোভার্সি থাকে, অনেকে বলে যে সিইউর আগে কেজিইসিকে রাখা যেতে পারে। তো সেটা তোমাদের মানে লোকেশনের ওপর বা ফিডব্যাক লিঙ্কডইন থেকে বা এদিক ওদিক কোনো সিনিয়র্সের থেকে যদি ফিডব্যাক নিতে পারো, সেই ওয়াইজ তোমরা জাজ করে নিও। তারপর জেজিইসিরও দারুণ প্লেসমেন্ট হচ্ছে সরকারির মধ্যে দিয়ে। যদি আমরা প্রাইভেটে চলে আসি, দেখো প্রাইভেটে হচ্ছে সব থেকে ফার্স্টে হেরিটেজ, আনডাউটেডলি সব থেকে টপে আসে। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এরও কাট অফ অলমোস্ট ওই জেজিইসির একটু আশেপাশেই যায় বলা চলে, অনেকটা নিয়ার বাই। ওকে, হেরিটেজের পর সবাই বলে টেকনোমেন্স সল্টলেক, তো জেনারেলি রাখা যেতে পারে, মোটামুটি ঠিকঠাকই প্লেসমেন্ট হয়। আইএমকে ওখানে অনেকে রাখে, ঠিক আছে, টিএমএসএল আর আইএম, কিন্তু ডাব্লিউজি দিয়ে যেহেতু আসে না তাই আমি নামটা মেনশন করছিলাম না। এরপর যেটা আসে থার্ড নাম্বারে, সেটা মানে ডিপেন্ড করে আলাদা আলাদা সিচুয়েশন, আলাদা আলাদা মানে লাইক ফিস কনভেনিয়েন্সের উপরও। তবুও মোটামুটি হলদিয়াকে রাখা যেতে পারে, হলদিয়ার প্লেসমেন্ট যথেষ্ট ভালো। হলদিয়ার পর আমরা রাখি এনএসসিসিকে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপর এওটি আসে, তারপর তোমাদের নারুলা আসে, ঠিক আছে। তো এই কলেজগুলোই কোন ব্রাঞ্চ পাচ্ছ সেটাও যেমন ম্যাটার করে, তার সাথে সাথে যদি তোমার টিএফডব্লিউ থাকে, টিএফডব্লিউ দিয়ে যদি তুমি পাচ্ছ, তো সেটা একটা বিশাল বড় আর কি বেনিফিট তোমার কাছে। তো ওভারঅল আমি তোমাদের এটাই বলবো যে র্যাঙ্কটা চেষ্টা করবে যতটা সম্ভব ভালো করার, তাহলে কী হবে, যদি খুব ভালো হয় তাহলে টপ কলেজ টপ ব্রাঞ্চ পাবে, যদি তার থেকে একটু লয়ে যায় বাট ভালো, তাহলে সেখানে হয়তো কলেজটা টপ পেলে না বাট ব্রাঞ্চটা টপ পেয়ে গেলে, যদি আরেকটু ভালো করলে তাহলে হয়তো কলেজটাও ঠিকঠাক পেলে আর ব্রাঞ্চটাও ভালো পেলে। তাহলে ডিফারেন্ট কী হয়, মানে ডিফারেন্ট ফ্যাক্টরস আসে, বাট সেটা পুরোটাই ডিপেন্ড করে তোমার র্যাঙ্কের ওপর। ওকে, তো চেষ্টা করো র্যাঙ্কটাকে ভালো করার। বাকি কলেজগুলোর ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে। থ্যাংক ইউ।